হঠাৎ এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান দিল ইস্তফা। একটা প্রশ্নপত্র, কাগজের মাত্র কয়েকটা পৃষ্ঠা, কিন্তু সেই কয়েকটা পৃষ্ঠাই কাঁপিয়ে দিল পুরো দেশ। 20 লক্ষেরও বেশি স্বপ্ন, হাজার হাজার পরিবারের আশা আর কোটি কোটি তরুণের বিশ্বাস, সবকিছু এক মুহূর্তে প্রশ্নের মুখে। দিল্লির যন্তর মন্তরে শুরু হলো এমন এক আন্দোলন যেখানে শুধু ছাত্রছাত্রী নয়, যোগ দিল বিরোধী রাজনৈতিক নেতারাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল একটি নতুন নাম, ককরোচ জনতা পার্টি। দিনের পর দিন চলল বিক্ষোভ, সংসদে উঠল ঝড়, আর শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। কিন্তু একটা পরীক্ষা কিভাবে এমন রাজনৈতিক ভূমিকম্প তৈরি করলো। 26শে জুলাই 2026, দিল্লির হৃদয় যন্তর মন্তর। ইতিহাস সাক্ষী, এই জায়গা বহু আন্দোলন দেখেছে। কৃষক আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলন, কুস্তিগিরদের আন্দোলন, আর এবার ভারতের ভবিষ্যৎ ডাক্তারদের আন্দোলন। হাজার হাজার ছাত্রছাত্রী একটাই স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁসকে ঘিরে ক্ষোভ, যা ধীরে ধীরে জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। সংসদের ভেতরে বিরোধীরা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী দল শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের জবাবদিহি দাবি করেন। অন্যদিকে সরকার জানায় তদন্ত হবে, দোষীদের শাস্তি হবে। কিন্তু রাস্তায় থাকা ছাত্রদের প্রশ্ন ছিল একটাই, আমাদের ভবিষ্যতের দায় কে নেবে? এই সময়েই সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ককরোচ জনতা পার্টি, যা অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে ছাত্র আন্দোলনের অন্যতম মুখে পরিণত হয়। দিন গড়াতে গড়াতে প্রতিবাদ আরও বড় হতে থাকে। পুলিশের ব্যারিকেড, সংসদের উত্তপ্ত বিতর্ক, সুপ্রিম কোর্টের সুনামি, আর শেষ পর্যন্ত এমন এক সিদ্ধান্ত যা ভারতীয় রাজনীতিতে নতুন অধ্যায় লিখে দেয়। কিন্তু এই আন্দোলনের প্রকৃত সূচনা কোথায়? কেন যন্তর মন্ত্রী হয়ে উঠল এই লড়াইয়ের প্রতীক? ভারতের রাজধানী দিল্লি, ক্ষমতার কেন্দ্র। সংসদ ভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটি জায়গা যেখানে বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে বড় আন্দোলনগুলো জন্ম নিয়েছে। এই জায়গার নাম যন্তর মন্তর। ইতিহাসে এটি ছিল একটি জ্যোতির্বিজ্ঞানিক মান মন্দির, কিন্তু আধুনিক ভারতে এটি হয়ে উঠেছে প্রতিবাদের প্রতীক। ये लोग ने गोदी मीडिया हाय हाय चिल्लाना शुरू कर दिया है और एटलीस्ट अलग अलग 6 दिशा से कुछ 100 मुक्के, लाफे, पानी फेंकना, बॉटल्स फेंकना, मोबाइल, घड़ी, चश्मा सब छीन लिया उन लोगों। हाँ, और ये फाड़ दिया। প্রথম দিন কয়েক ডজন ছাত্র, দ্বিতীয় দিন কয়েকশো, তারপর হাজার হাজার। শুধু দিল্লি নয়, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট ও গার্জেনরা যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। তাদের দাবি ছিল একটি স্বচ্ছ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কার্যকর সংস্কার। আন্দোলনের ছবি ও ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আন্দোলন যত বড় হতে লাগলো, রাজনীতিও তত দ্রুত এই ইস্যুর দিকে নজর দিতে শুরু করলো। বিরোধী দলগুলো সংসদের ভেতরে ও বাইরে সরকারের জবাবদিহি দাবি করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের উদ্বেগের প্রতি সমর্থন জানিয়ে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে কেন্দ্র সরকার জানায় অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটি শিক্ষা সংক্রান্ত সংকট এখন জাতীয় রাজনৈতিক বিতর্কের কেন্দ্র। রাস্তায় যেমন আন্দোলন চলছিল, তেমনি আরেকটি যুদ্ধ চলছিল অনলাইনে। লাইভ স্ট্রিম, হ্যাশট্যাগ, শর্ট ভিডিও আর লক্ষ লক্ষ পোস্ট। এই সময়ে ককরোচ জনতা পার্টির মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিও আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তাদের কন্টেন্ট দ্রুত ভাইরাল হতে থাকে। তবে একই সঙ্গে অসংখ্য অযাচাইকৃত দাবিও ছড়িয়ে পড়ে। কিন্তু আন্দোলন, রাজনীতি আর সোশ্যাল মিডিয়ার পর
এবার শুরু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই, আদালতের লড়াই। প্রমাণ কি বলছে, তদন্ত কোথায় পৌঁছেছে, আর কিভাবে এই বিতর্ক শেষ পর্যন্ত দেশের শীর্ষ নেতৃত্বের ওপর চাপ তৈরি করলো। যখন দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে, তখন সিদ্ধান্ত আর শুধু রাস্তায় হয় না, তা পৌঁছে যায় দেশের সর্বোচ্চ আদালতে। এবার লড়াই শুধু স্লোগানের নয়, লড়াই প্রমাণের, আইনের আর জন আস্থার। একের পর এক আবেদন জমা পড়তে থাকে। কেউ পুনরায় পরীক্ষা চাইলেন, কেউ স্বাধীন তদন্তের দাবি তুললেন, আবার কেউ বললেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতেই হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিল অভিযোগ গুরুত্বপূর্ণ, কিন্তু রায়ের ভিত্তি হবে প্রমাণ, কারণ একটি সিদ্ধান্ত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। এদিকে সংসদের ভেতরেও শুরু হয় তুমুল বিতর্ক। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতা পরীক্ষায় স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রাখেন। অন্যদিকে সরকার জানায় তদন্ত চলবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু জনমতের চাপ প্রতিদিনই আরও বাড়ছিল। দিনের পর দিন আন্দোলন, সংসদের উত্তপ্ত বিতর্ক, আদালতের নজরদারি আর ক্রমবর্ধমান জনচাপ সব মিলিয়ে পরিস্থিতি এক নতুন মোড় নেয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এই সিদ্ধান্তকে কেউ রাজনৈতিক দায়বদ্ধতার উদাহরণ বলেছেন, আবার কেউ বলেছেন এটি ছিল জনচাপের সরাসরি ফল। তবে একটা বিষয় স্পষ্ট, নিট বিতর্ক শুধু একটি পরীক্ষার ইস্যু ছিল না। একজন মন্ত্রীর পদত্যাগ, একটি জাতীয় আন্দোলন আর লক্ষ লক্ষ শিক্ষার্থীর হারিয়ে যাওয়া বিশ্বাস। কিন্তু এরপর কি বদলালো? ভারতের পরীক্ষা ব্যবস্থা কি সত্যি আরও নিরাপদ হলো, নাকি এটাই ছিল আরও বড় পরিবর্তনের সূচনা? শেষ পর্বে আমরা খুঁজব সেই উত্তর। একটি পরীক্ষা মাত্র 3 ঘন্টা, কিন্তু সেই 3 ঘন্টার জন্য কেউ 2 বছর, কেউ 3 বছর, আবার কেউ 4-5 বছর ধরে প্রস্তুতি নেয়। ভোর থেকে রাত, কোচিং, মক টেস্ট, অসংখ্য ত্যাগ, শুধু একটাই স্বপ্ন, একদিন সাদা অ্যাপ্রন গায়ে চাপাবে। তাই যখন সেই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন ভেঙে পড়ে শুধু একটি পরীক্ষা নয়, ভেঙে পড়ে বিশ্বাস। সংবাদ মাধ্যম প্রতিদিন নতুন তথ্য সামনে এনেছে, আর ছাত্ররা তারা শুধু একটি কথাই বলেছে, আমরা একটি ন্যায্য পরীক্ষা চাই। কারণ একটি জাতীয় পরীক্ষার শক্তি শুধু প্রশ্নপত্রে নয়, মানুষের বিশ্বাসে। আর সেই বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তা ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ। এই ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থার সামনে কয়েকটি কঠিন প্রশ্ন রেখে গেছে। কিভাবে প্রশ্নপত্রের নিরাপত্তা আরও শক্তিশালী করা যায়, কিভাবে অভিযোগের দ্রুত তদন্ত নিশ্চিত করা যায়, কিভাবে পরীক্ষার্থীদের সঙ্গে আরও স্বচ্ছ যোগাযোগ রাখা যায়, আর কিভাবে এমন একটি ব্যবস্থা তৈরি করা যায় যেখানে একজন ছাত্র নিশ্চিত থাকবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে তার পরিশ্রম, কোনো অনিয়ম নয়। হয়তো এই প্রশ্নগুলোর উত্তরই ভবিষ্যতের পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ইতিহাস আমাদের একটি শিক্ষা দেয়, প্রতিটি বড় সংকট একটি বড় পরিবর্তনের সুযোগও নিয়ে আসে। নিট 2026 এটি শুধু একটি পরীক্ষার বিতর্ক ছিল না, এটি ছিল আস্থা বনাম অবিশ্বাসের লড়াই, ব্যবস্থা বনাম জবাবদিহির লড়াই, আর লাখো লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষার লড়াই। আগামী দিনে ভারতের শিক্ষা ব্যবস্থা কি এই ঘটনা থেকে শিক্ষা নেবে, নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? সিদ্ধান্ত সময়ই বলবে। আপনার মতে ভারতের পরীক্ষা ব্যবস্থায় সবচেয়ে জরুরি পরিবর্তন কী হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এরকম ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এডু প্রগতি চ্যানেলকে, এবং অবশ্যই লাইক ও শেয়ার করবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।